তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে দ্রুত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত বাংলাদেশের। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান, চীন প্রস্তাব দিলেও গত 2 বছর বাংলাদেশের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। বাংলাদেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক, চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। আরও জানান, দ্বিপক্ষীয় আলাপ আলোচনার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্কের বিষয়টি ঠিক করবে বাংলাদেশ। এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য নেই। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ও বর্ষা মৌসুমে বন্যার কারণে তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যা কাটিয়ে উঠতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসে চীন। প্রকল্পের উপযোগিতা নিয়ে মূল্যায়নের কাজও সম্পন্ন করে দেশটি। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান, দ্বিতীয় ধাপে বন্যা নিয়ন্ত্রণ ও প্রশমনের প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয় চীন। তবে গত 2 বছরে এ ব্যাপারে বাংলাদেশ কোনো উত্তর দেয়নি বলে জানান রাষ্ট্রদূত ইয়া ওয়েন। দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিস্তার অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ খুবই সমস্যার মধ্যে আছে। এ কারণে যত দ্রুত সম্ভব তিস্তা প্রকল্প হওয়া দরকার। প্রকল্প বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত। প্রথম ধাপে আমরা প্রকল্পের মূল্যায়ন কাজ সম্পাদন করেছি। দ্বিতীয় ধাপে বন্যা নিয়ন্ত্রণ ও প্রশমন প্রকল্পের জন্য আমরা প্রস্তাব দিয়েছি, কিন্তু গত 2 বছরে এর কোনো জবাব পাইনি। বাংলাদেশ নিজে করুক কিংবা অন্যকে দিয়ে করাক, প্রকল্পটি দ্রুত হওয়া দরকার। প্রকল্প কিভাবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার বাংলাদেশের। বাংলাদেশের অভ্যন্তরে পরিবর্তন সংক্রান্ত জনগণের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে জানিয়ে ইয়া ওয়েন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বেইজিং এর সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের যে পরিবর্তনই হোক, চীনের সহায়তা অব্যাহত থাকবে। সম্পর্ক একই থাকবে। পরিবর্তনের বিষয়ে আমরা বাংলাদেশের মানুষের সিদ্ধান্তকে সম্মান করি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চীন কথা বলতে চায় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চীন সম্মান করে। দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ঠিক করবে। এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য নেই। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার অভ্যন্তরীণ বিষয়। রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে তা করবে। চীন বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখতে চায় বলে জানান ইয়া ওয়েন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।